এক ঘন্টার বেশি হচ্ছে দাঁড়া গেছে লাইনে। 3-4টা পাম্প ঘুরছি, এইরকম সব পাম্পে এরকম সিরিয়াল। কয়েকটা পাম্পে দেখলাম বন্ধ আছে, দিচ্ছে না। রোদে আমরা 1 ঘন্টা থেকে দাঁড়ায় আছি পেট্রোলের জন্য, এখনো সিরিয়াল পাইনি। দুই ফুলবাড়ি থেকে 2-3টা পাম্প ঘুরে আসছি, আসলে কোনোটাতে তেল পাই নাই। কিন্তু এখানে আসলে দেখলাম যে আসলে তেল দিচ্ছে, কিন্তু অনেক সিরিয়াল, অনেকক্ষণ ধরে এই রোদের মধ্যে কষ্ট করে আসলে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছি। কিন্তু আসলে এটা আসলে দ্রুত সমাধান করা উচিত। আমাদের সরকার যে সিস্টেমটা চালু করছে, রেশনিং সিস্টেম, এটা খুব ভালো উদ্যোগ। তবে প্রচারণাটা বেশি হয়ে গেছে, যার কারণে জনগণ আতঙ্কের মধ্যে থাকতেছে। এই জনগণ আতঙ্ক না হলে কিন্তু আজকে যে পরিমাণ তেল আমাদেরকে দিচ্ছে, সরবরাহ করতেছে, এই পরিমাণ তেল কিন্তু বিগত দিনে আমরা যে পর্যন্ত পাচ্ছিলাম সেটা কিন্তু ঠিকই কভার হয়ে যেত। এখন জনগণ আতঙ্কর কারণে জনগণ অতিরিক্ত তেল নিয়ে যে বাসায়, বিভিন্ন জায়গায়, ছাদে, পানির ট্যাঙ্কে এরা কিন্তু স্টক করতেছে এবং পাম্প মালিকদেরকে আমাদেরকে দোষারোপ করতেছে। পাম্প মালিকের কিন্তু এখানে কোনো কিছুই নেই। আমরা পাম্প মালিক যারা আছি, পাম্প মালিকে আমরা তেল উত্তোলন করতেছি ডিপো থেকে, আমরা কিন্তু পাম্পে গিয়ে ঢালতেছি, ওখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তিবর্গ এবং যে ট্যাঙ্গরি বলেন, ট্রাক বলেন, ডাম্প ট্রাক বলেন, বিভিন্ন জেনারেটর বলেন, এগুলো তো সাপ্লাই দিতেই হবে, ডিজেল বিশেষ করে। আর পেট্রোল বিশেষ করে যারা বাইকার আছে, এই বাইকারগুলো আসলে সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বাইকারদেরকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। পেট্রোল এবং অকটেন বিক্রি করতে গেলে তারা হেনস্থার শিকার হচ্ছে। এজন্য আমরা পাম্প মালিকরা খুব আতঙ্কগ্রস্ত আছে। আমাদের স্টাফরা কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে রাত্রেবেলা কোনো সমস্যা হয়, দেখার কেউ নাই, তাদেরকে সহযোগিতা করারও কেউ নাই।